আমি যদি মন্ত্রী হতে আমি যদি মন্ত্রী হতে হলো আরে ঘরে ঘরে কোথায় দিবি আরে ঘরে ঘরে কোথায় দিবি একটা ফোন জোগাড় করছি তা বললে দেখি তুই ঠাকুরের নাম্বারটা বল আমরা ঠাকুরকে একবার ফোনেই করে দেখি বল বল নাম্বারটা বল দেখি না বল এই একটা ঘুলোক দে আটটা দিবি আর একটা ঘুলোক দে আটটাও দিবি এইবার 90 আচ্ছা 90 বলিয়ে বিহার গানা শুনলে এই পুরুলিয়ার গানা শুনলে ছৌ-নাচের গানা শুনলে বলি আমার গানাটা শুনবে বলি 30টা গানা শোনা যাকে বল বল আরে দিন না দিয়া আরে দিন না লিয়া পালা পালা তো ফল বুঝতে পারলে তো মেয়ারে মেয়ারে বাবা মাতাকে সাজাই দিয়ে বাঁধে থেকে পরের ক্ষমে বিহাগর হয় রে বাবুরা, পরের ক্ষমে বিহাগর হয়। আর হল আমাদের বরযাত্রী সব পাহাড় বেড়াতে একদম রেডি হয়ে আছে। আর তোরা তখন ভুটুক ভুটুক করছি। একটা ভালো দেখে পুরুলিয়ার গান
চল তাহলে আমাদের মদকাদের নেশা দেখতে কিনা বুঝলি তো না 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 না, আমাদের বন যাত্রী কিনা বলছি হাইবার পেয়েছি ওটা পেপা পেপা করছে ওদের বাজনায় উঠছে না 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 একটা ভালো দেখে সুদ ঘর থেকে মাঝে একটা ভালো দেখে সুদ ঘর চলে যাবে ও মা পাশেছে আয় মা মানাই চলে যাবে আমাদের বরকনে সবাই রেডি মানসিতে তখন না গাঁজার মেশায় বিড়িটাই গাঁজা মেশায় ঘুষ ঘুষ ছাড়ছে বলি হেরে বলি কিছু আছে নাকি দু একটা কাছে তো ব্যবসায়ী আমার নাই ভেবে সাঁতাই চাচ্ছে না বুঝলিস না নাই ভে আমার সাঁতাই চাচ্ছে নাই নাই দাদা নাই দাদা ওইখানে বাঁধাগোড়াতে যে পার্টি বসেছিল আমি যেটুকু এনেছিলি আমার সারা সব ঘোরাই গেল হেরে এই খবর কি করে নাচবি রে দেখছি না কেমন বড় বড় পাথর উঠছে আসনটাই এই খবর কি করে নাচবি লেলে লেলে লে চাপালির দিকে বল আরেকটা ভালো দেখে বল সত্যন তারপরে দেখ আমার নাচটা আমি যদি বন্দি হই আমি যদি বন্দি হই কি হলো আরে ঘরে ঘরে কোথায় দিদি আরে ঘরে ঘরে কোথায় দিদি আমরা বলি দু ভাই আমার নাম ভল্টু আর আমার ভাইয়ের নাম পল্টু দেখছি আমার ভাই কারোর সাথে কথাও বলছে না এর ঘরে ঠিক মতো খাবারও খাচ্ছে না তো বলি হেরে ভাই বলতো বলি তোর কি হয়েছে তুই খুঁজে বল না আমাকে দাদা আমি তো বলে দেখি আগে খাবো নাই আর আমি কিছু কারোর সাথে কথাও বলবো না ভাই আমার তোর কি হয়েছে তুই টুকু আমাকে বড্ড খুলে তোর মনের কথাটা হ্যাঁ 8 বছর যখন 18 বছর তুই বিয়ে করলি তখন আমাকে কি বলেছিলি তখন তুই আমাকে বলেছিলি গল্প বলে তোর বিহাটা হোক
তার 1 মাস পরেই আমি ও তোর বিহা লাগাই দিব। আজকে হায়দার বাগা ঠাকুর সব ফুরাই গেল, তোর মাসটাও ফুরাই গেল, এখনো তুই আমার বিহা দিবি নাই। বলি কি বলবো গো বাবা, যে গেলে আমার ইয়ার অন্য কিছু রোগ লই রে বাবা, ইয়ার বিহার হচ্ছে পেটে মাথায়। বলি ভাই আমার এইখানে শোনাই ভাই ভালো, আমাদের মাতা পার্বতীর তো আজকে বিহা, সেই সঙ্গে 2-3টা লোক দিনও আসে বললিস তো বিহাটা বলি পাইলাম, তারপরে আমি তোর নিয়ে কথা বলে দিব। তো বলি হ্যাঁ, বলি তোকে যে বলেছিলি যে মায়ের ঠাকুরকে ডাকে নিয়ে আসবি, তো বলি তুই ঠাকুরকে যাই বলে আসেছি? বলেছি তো হ্যাঁ রে, এখনো যে ঠাকুর এসে পৌঁছিল নাই, আমাদের বিহাটা দিবে কেমন? আমি বলেছি দাদা, আমি বলেছি। তো কই? তো হ্যাঁ রে, তুই ঠাকুরকে ঘরে পাইয়াছিলি? নাই দাদা, ওটা আমি ঠাকুরকে নাই। তো হ্যাঁ রে, ঠাকুরকে যদি না পাই তো তুই কাকে বলি? আমি ঠাকুরানীকে বলে দিয়েছি। ও ঠাকুরানের খেয়াল থাকবে রে, বলি ঠাকুরানের খেয়াল থাকবে। তো বলি হ্যাঁ রে ভাই আমার, বলি তুই কোন ফোন নাম্বার নিয়ে এসেছিস? আনেছি। তো দাঁড়া একটু করে একটা ফোন আমি জোগাড় করছি, তারপর দেখি তুই ঠাকুরের নাম্বারটা বল, আমরা ঠাকুরকে একবার ফোনেই করে দেখি। বল নাম্বারটা বল, দেখি না বল। এই একটা ঘুলুক দে, আচ্ছা দিবি, আর একটা ঘুলুক দে, আচ্ছা ওটাও দিবি। এইবার 90, আচ্ছা 90 1444। তুই নাম্বার মুখস্থ করেছিস ভাই। দাঁড়া একটু চুপচাপ থাক, একটু ফোনটা লাগান দেখি ঠাকুরকে। বলে ঠাকুর বলছো নাকি? হ্যাঁ বলে কিছু খানা নাকি তোমাদের ঘর থেকে? ভাই আমার বলতো তোকে ঠাকুরের নাম্বারটা দিতে বললি, আর তুই যে আসামি জীবনের নাম্বারটা সকালে বান্ডিকে দেখা হবে, কি করে আমি সিংটার সঙ্গে মুখ দেখাবো? হে ভাই আমার, আমি তো বললি না যে আগে বুড়া বাবার বিহাটা পাইলাম, তারপর তোর বিহাটা লাগান দিব। ঠিক করে নাম্বার বলে, এরকম ভুল ভাল মায়া লোকের নাম্বার দিয়ে দিয়েছি না, বুঝলি না? আমার গায়ে একটা মানুষ সম্মান আছে। নাম্বারটা বল। এই 0, আচ্ছা দিদি একটা ভুলুক। আচ্ছা দিদি হ্যাঁ, তখন না তুই শুধু নাম্বারটা ভুলুকে দিতে বসে। শোন দাদা, এইটা মানে আমাদের বেঙ্গলের শাস্তি। আচ্ছা বেঙ্গলের শাস্তি মানে, আচ্ছা ঠিক আছে, আমি দুটা ভুলুক দিদি। বল তারপর বল। 90, আচ্ছা 90, 0, আচ্ছা দিদি 60, 64, 44। আচ্ছা দাঁড়া একদম চুপচাপ থাক, কোনটা লাগাতে দেবে? হ্যালো, বলি ঠাকুর, আমি ভন্টু বলছি। তো বলি তোমার কাছে বলে এসেছি আজকে আমাদের বুড়া বাবার বিহা বলছে, তো বলি জলদি করে আসো রে বাবা। আচ্ছা জলদি করে আসো। এ বলতু সেটা ভাই, এই ঠাকুরকে দিয়ে আর কাজ হবে নাই ভাই। এই ঠাকুরের বয়স হয়ে গেছে, এবার ঠাকুরটাকে পাল্টাতে হবে, বুঝলিস না? এবার ঠাকুরটাকে পাল্টাতে হবে। কি বাবা তোরা কি বলছি রে? হ্যাঁ শালা তোর বাপ, তার বাপ, তোর দাদুর আমলে আমি পূজা করাই আসছি রে বাবা। তোরা আজ বলছিস ঠাকুরটাকে পাল্টাবে? বারে বলছি বা ঠাকুর কথা শুনতে পারো নাকি? না রে নাই, আমার কি কথা আছে? ঠাকুর বলতে বলছি কথা নাকি ছ নাকি? ঠাকুর কথা নাকি? সকালে ঘন্টার দিকে ঘুরে আসে জিনিস ঠাকুরটা পয়সা আছে, তোরা লাজু লাগছে আছে না? ছাড় কত গেছে তোদের বসানো বলে কত বসে আছে?
আচ্ছা 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 ছাড় আমাকে বিহাটাকে দিতে দে তারপরে যত মাতলামি করিস তোরা করবি বুঝলিস তো যাও ছাড়া মাতলামি করবি যে খারাপ দিকে হোক খারাপ দিকে হোক বুঝলিস না আমি যখন বোঝাবাদ করবো তখন তোরা একদম কেউ আওয়াজ দিবিস না একদম চুপচাপ বসে থাক তোরা মনে পারবে যা পারবি করবি কই গো হরিবরের বুড়িরা কোন দিকে গেলি বাবারা কই দাও পিঠে নিয়ে আসে তো দাও দেখি বাবারা দাও না দেখি এই যে না ফুল এটা আর কি মনে বাবা সত্যি এ বাবা এটা পাবো আর দেখি কি আছে ইনশাল্লাহ আলু জোধার লড়কি বাগন হ্যাঁ গো বলি এরকম আমি হাগার হয় রে বাবা কি বলবো ঠাকুর আমাদের ঝালটাটা অনেক ধূপ যাতে আমাদের সময় নাই এই জন্য বাড়িয়ে বাগন দেখতে ছিল তো বলি কলার বদল বাগন দিলে হবে নাই হবে নাই আরো আর বলি হ্যাঁ গো বলি এই বেল পাকাটা কি জন্য দিয়েছে এই বেল পাকাটা এই বাবা বলি ঠাকুর বলি নারকেল না 80 টাকা করে এই জন্য বলে বাড়িয়ে ধরে আছে তো বলি এই একটা তুলে এনে বাবা ভালো করেছিস বাবা কলার বদল লড়কি বাগন আপেলের বদল বিলাতি এই জখার টাকা বেল টাকা বাবা বাবা হে বাবা তোর বয়সটা যে পুরান গেল বলি হাদিয়াই আর এই সময় দিয়ে আসেছিস বাবা আমার কোনো কিছু বলার নাই আমার ঘরে তরকারি হলেই হবে ঠিক আছে আমি বিহাতে দিয়ে দিচ্ছি একদম চুপচাপ বস চুপচাপ বস হ্যাঁ দেখি মা তোমার হাতটা দেখি তোমার হাতটা দেখি ও এ বাবা ওই চাকার গায়ের বাবা শিখিলা তোমাদেরকে বলছি গো এ বাবা সেই বাবা পার্বতীর বিয়া হচ্ছে তো বলি তোরা টুকু লড়িটাও দিতে নাই টুকু লক্ষণীয় দিতে নাই বলি দেখো বলি তোমাদের ঘরে যদি বিহা নাই হয়েছে তো বলি তোরা কি পাশের ঘরের বিহাও দেখিস নাই যেটুকু হরি বলাটা হলেও বলতে হবে বাবারা তোরা খালি বসে গুজর আর প্রচুর করছি আর যে দিচ্ছি ঠিক আছে বাবা তোমাদের গায়ে যদি বিহা ঘর হলে লুদ্ধনে হরি বল না বলে তো আমার কিছু বলার নাই আমি পার করে দিব বাবা আমি বাগন কবি পাইছি আমি নিজে সোজা নিয়ে বাস চলে যাবো কি দেখলাম লাও এই মালাটা ধরো হাত পূর্ণ হয়েছে আচ্ছা বলে কত গেল গো সাইজ ঘরে বলিতে আছো তুমি করিবে তো করো বাবারা জলদি করে ঘর চলে যাবে বেলা হয়ে যাচ্ছে আজকে অনেক দূর আপনাদেরকে যাবার আছে লাও তুমি করো বাবারা জলদি করে তুমি করো তুমি করো মানুষটা যখন চুমা আছে তখন বুড়া মায়া দেখা যায় হর করছি তোদের কি হয়েছে বল তোদের কি হয়েছে যে বুড়া মায়া দেখা আছে আর হর করছি বলে দিদি বলি আমাদের মানে বুড়া বাবার বিহা পাইরাই গেল তো বলি তোকে একটা কথা তো হবে বলিব করছি আর বুঝতে পারছি নাই কি বাবা এই মারি ভয়াদের আরো কি হইল রে বাবা আমাকে একটা কথা বলিব করছি আর বলতে না বল কি বলে তো বলে দিদি এই খারাপ দিকে হরা হতে করিস না রে আস্তে হরা হতে করিস না বল বলে নানি আই ভাই আমাদের মাতা পার্বতীর সঙ্গে এক জোড়া এসেছে নাই ওইগুলার মধ্যে একটাকে আমাদের ঘোলটুর সঙ্গে দেনময় নিষেধ করি সকালেই আমি মরা কুকুরের দিদি করে বলছি তোকে এক খেলা মহিলা খাওয়াবো আই ভাই বিহা না করার জন্য আমার ভাইটা কারোর সঙ্গে কথাও বলছে না আর কিছু খাচ্ছও নাই দিদিতে একটাকে যে কোনো সেটিং করে দে ঠিক আছে তোরা খাওয়াকেই খা নতুন বিয়া বটে লাজাই হবে বুঝলিস তো তোরা খারাপেই থাকার বটে কি নাম বটে আমি এখন এটুকু জায়গায় আসছি বলি হাই ভালো দে
ভাই ফেলে দেয় বুড়া বাবার সঙ্গে তাদেরও বুঝাতে পাইরে যাবে রাম লক্ষণের মতন একটা জোড়া লাগিয়েছে জালো ছড়ি যা যা যাই না তোকে প্রণাম হলো করবি না তাও 50টা টাকা করে 100 টাকা পাবি ছড়ি না যাচ্ছে লাজ লজ্জা আছে না দেখালো বলি তোরা ঘরে ঢুকে থাকবি নাকি তোদেরকে স্কুলে পড়াবি কলেজে পড়াবি আরো কত কিছু করাবি ফেললো আর তোদের লাজ লজ্জা লাগছে না বলি তোদের লাজ লজ্জা লাগছে যা খরচা যা হাই ভাই যা দর্শক ফলো করবি যে তাও 50টা টাকা করে 100 টাকা পাবি দিদি দিদি আমি বিহার করব তবে যা যাই আমি সেটাতে কি করে ও সেটাই কি করে সেটা জানবিস তবে তোরা বিহা করবি তাহা তাহা মানে সেটাই আছে বলে ফালতু বলে ফালতু এই ঘরে আয় এই ঘরে আয় এই ঘরে আয় কি হইল দিদি বলে হ্যাঁ রে বলি তোরা কি কাজ করি শুনবি শুনবি দিদি শুনবি আমরা যেটা করি না কি কাজ করি এই প্রধানমন্ত্রীকে এই দাদু এই প্রধানমন্ত্রীকে আমি পুরো উঠাতেও করি আর না ভাত কি বাবা উঠাতেও করি আর না ভাত কি বাবা হ্যাঁ রে বলি তোরা কোনো যৌবরাজের কাছে কাজ করি নাকি না দিদি এটা নয় এটা আমাদের পুরুলিয়া আমাদের পুরুলিয়া সদর হসপিটালে আমার ভাইটা কাজ করে তো কোন দিনে থাকে জানিস কোন দিনটা থাকে যাবে না কোন থেকে থাকে বলবি কোথায় আর নিচের ও মারি ভাই আর লিখতে কাজ করে আমি বলি যে কিছু করে মারি ভাই আর লিখতে পেশাক নিয়ে উপর যাই লাগাচ্ছে সেই কাজ করে ঠিক আছে যা তোরাই গল্প করে নিবি যে আমি বলে দিয়েছি যা 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 তোরাই গল্প করে নিবি যাও হেলদি তুই এইখানে থাক গোটা 14 মাসটা না খাই খাই তো শুকাইবে সমুখটা হ্যাঁ আমি এখনই যাচ্ছি চেহারাটা তো দেখেছি তা থেকে বলছেন যে দাঁড়া আমার দেখি ওরে চালাই একটা ভোট মারতে আমি কোথায় হারিয়ে মোটাই দিব হ্যালো এই যে কোনো কথাই বুঝছে না রে এই চালা কোন দেশের মহিলা ওঠে বাবা তবে আমি বুঝে নিব তোর কাছে কেমন কথা বার করতে হয় আমি ভালো করে জানি ওহ মাই ডার্লিং তুলুন মাই ডার্লিং ওহ মাই ডার্লিং তুলুন মাই ডার্লিং মজার হাই 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 বলিয়ে লতাতে ভুলি তুই আমার মনটাকে খারাপ বলছি যতদিন থাকবে শিব আর দুর্গা যতদিন থাকবে শিব আর দুর্গা ততদিন চলবে খাবার মদ আর মুরগা
আমি মরে যাব মরে যাব কি করবি তোকে না পালে তবে আমি ছাড়ে চলে যাব রে তোকে ছাড়ে দিয়ে আমি মরে যাব মরে যাব হয়ে গেল যত লোক রেডি হয়ে আছে বুঝলিস তো একটা বিহার গীত বল আর চলো আমরা নাচতে নাচতে ঘর চলে যাবে আমরা নাচতে নাচতে ঘর চলে যাব আমাদের করতে বলে আরো চলে আসবে তাই আমরা দেরি করছি না একটা ভালো দেখে বিহার গান বল আর চলো আমরা নাচতে নাচতে ঘর চলে যাবো এই পুরুলিয়ার গানা শুনলে ছৌ নাচের গানা শুনলে বলি আমার গানাটা শুনবে বলি 30 কা গানা শোনা বাকি বল বল আরে দিন না দিয়া আরে দিন না লিয়া পালা পালা তো ফল বেটা বেটা করছে ইয়ারা নাচলো জানা পালা রে দর্শক মন্ডলী মাতৃ মন্ডলী আমার স্নেহের ছোট ছোট মাথায় বোনেরা তাই তখন আমরা মানে মাথর মা পার্বতী